বৈশ্বিক বা অন্দরের রাজনীতির অস্থিরতা, মহামারী অথবা কূটকৌশলের টার্গেটে বাণিজ্যিক রুট ও ডলারের বাজারের অস্থিরতা। অর্থনীতি আর নৈতিক দ্বন্দ্বে গত ৬ বছর দফায় দফায় হোঁচট খেয়েছে ব্যবসা বাণিজ্য। সর্বশেষ জুলাই অভ্যুত্থানের পর আর্থিক খাতের অস্থিরতায় ব্যবসা বাণিজ্যে ধীরগতি প্রভাব ফেলে মোটা দাগে। বিদেশি বিনিয়োগকারীদের বায়না, সরকার আসার অপেক্ষায় থাকতে চান তারা। নতুন সরকারের বাণিজ্য নীতির দিকে তাকিয়ে দেশের ব্যবসায়ীরাও। এদিকে অর্থবছরের প্রথম প্রান্তিকে আসে সুখবর। ১ বছর পর মূলধনী যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানির ঋণপত্র বেড়েছে ২৩%। জুলাই থেকে সেপ্টেম্বরে মূলধনী যন্ত্রপাতির আমদানিতে ব্যাংকে ঋণপত্র খোলা হয়েছে ৪৭ কোটি ডলারের বেশি। কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নীতি সহায়তায় ব্যবসা বাণিজ্যে ফিরেছেন অনেক ব্যবসায়ী। এতে বাণিজ্যে খরা কাটতে যাচ্ছে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এই ইম্পোর্টের কারণে উৎপাদন বৃদ্ধি পাবে। স্বাভাবিকভাবে উৎপাদন বৃদ্ধি পেলে দুটো ইফেক্ট দেখব। এক নম্বর হলো আমাদের এক্সপোর্ট বৃদ্ধি পাবে, আর এক্সপোর্ট যদি না হয়, উৎপাদিত পণ্য যদি লোকাল মার্কেটে ব্যবহৃত হয়, সেটা ইম্পোর্টের সাবসিডি পণ্য হিসেবে ব্যবহৃত হবে। এদিকে ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, কোন ধরনের মূলধনী যন্ত্রপাতি আমদানি হচ্ছে তা পর্যবেক্ষণ করা প্রয়োজন। ইন্ডাস্ট্রি শুরু করতে গেলে তো আমদানি করতে হচ্ছে, বিএমআরই করতে গেলে তারপরে বিএম মেশিনারি কিছু ইম্পোর্ট করতে। এইগুলি কিন্তু পজিটিভ স্টেপ বিকজ অফ দ্য পজিটিভ পলিসি টেকেন বাই দ্য গভর্নমেন্ট। সুতরাং এখানে কিন্তু একটা জিনিসই আমি বলবো অ্যাজ এ কশনারি হিসাবে, যে এগুলি নজরদারি পুরাপুরি রাখতে হবে, যাতে যে আইটেমের কথা বলা হচ্ছে সেখানে কোনো লাক্সারি আইটেম না থাকে। এরই মধ্যে লালদিয়া ও পানগাঁও কন্টেইনার টার্মিনাল নিয়ে চুক্তি করে অন্তর্বর্তীকালীন সরকার, যার সঠিক ব্যবহার বাণিজ্যকে আরও গতিশীল করবে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।